আলহামদুলিল্লাহ। একজন ভাই প্রশ্ন করছেন, 1000 টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম, কথাটা কি সঠিক? উত্তর হচ্ছে, রসুলের একটি হাদিস, বুখারী শরীফের 1426 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সদকা করা উত্তম। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সদকা করা উত্তম। যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে, প্রথমে তুমি তাদেরকে দেবে। আসলে দান এক জিনিস, ঋণ হলো আরেক জিনিস। তবে এ কথাটা সমস্ত কথার ভিতর থেকে সত্য, এবং রাসূলের হাদিস সেগুলো হলো, যে ব্যক্তি ঋণ থাকবে সে যদি শহীদ হয় তো এটাও আল্লাহ তাআলা তার শহীদিয়তটা কবুল করবেন না। ঋণ এমন এক মারাত্মক জিনিস। ঋণ হলো মানুষের হক, বান্দার হক। কার হক? ঋণ হলো বান্দার হক। দান করা এটা আপনার মানবীয় গুণ, আল্লাহর আদেশ এবং রসুলের সুন্নাহ। তো কথা হলো যে 1000 টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম কিনা। আসলে দেখতে হবে ব্যক্তিটা ঋণ কেমন। অনেক মানুষ আছে, টাকা আছে, ঋণ শোধ করে না। আছে না? টাকা আছে, ঋণ শোধ করে না। এটা তার খাসলত, এটা তার আদত, এটা তার অভ্যাস। আবার অনেক মানুষ আছে, অভাবের তাড়নায় ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না। এখন এই দুই ব্যক্তির মাঝে প্রথম যে ব্যক্তি টাকা আছে, ঋণ পরিশোধ করে না, ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করিয়া দান করতে থাকে, তাহলে মানুষের হক নষ্ট করা বা মানুষকে সময় মতো টাকা পয়সা না দেওয়া, এটা যে তার গুনাহ হচ্ছে, এই গুনাহ তার হতে থাকবে। আর যদি সে হঠাৎ পরিস্থিতিতে পড়ে কোথাও দান করতেছে, তো অবশ্যই সে দানের দ্বারাও কি আছে? সওয়াব আছে। এই জন্য দান কখনো বেফলে যাবে না। আর ঋণ তাকে সবসময় পরিশোধ করার জন্য শরীয়ত সবসময় তাগাদা করে, এবং ঋণ তাকে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। জবাব ছাড়া সে এক পা নড়তে পারবে না। তাহলে এখান থেকে বুঝলাম ঋণ পরিশোধ করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ঋণকে পরিশোধ করার জন্য আগে ধাবিত হব। ঋণকে অগ্রাধিকার দিব দানের আগে, যে আমি আগে ঋণ পরিশোধ করি। কথাটা বুঝাতে পারছি? আর দানের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি আপনার পরিবারকে যে ইনকাম করে খাওয়াচ্ছেন, আপনার পরিবার যে আপনার ইনকাম খাচ্ছে, এটাও কিন্তু দান। বাহিরেই দান করতে হবে এমনটা না, এটাও দান। আপনার বাবা মা আপনার থেকে খাচ্ছে, এগুলো সব সদকা। আপনার স্ত্রী আপনার খাচ্ছে, এগুলো সব সদকা। তাহলে আপনি তো মানে তাদের ভরণ পোষণ করার যে দায়িত্ব, এই দায়িত্ব পাওয়ার কারণে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন, আপনি কিন্তু সদকা, দান সব কিছুরে সব পাচ্ছেন। তাহলে আপনি ঋণ কেন ধরে রাখবেন? ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করলে সে জালেমের কাতারে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়? এক ভাই প্রশ্ন করেছেন, সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়? এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। উত্তর হলো, 52.5 ভরি রূপার দাম যা হয়, ওই পরিমাণ টাকা 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি তার কাছে এই 3 দিনের কোনো একদিন থাকে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। ওই ব্যক্তির উপরে কি হবে?
কোরবানি ওয়াজিব হবে। তৃতীয় নম্বর প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? ভাগে কোরবানি দেওয়া, তৃতীয় নম্বরের প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? উত্তর হলো ভাগে কোরবানি দেওয়া যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দলিল হলো সাহাবাই কেরাম ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবাই কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো রসুল নিজেই সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন। সাহাবাই কেরাম কোরবানি দিয়েছেন ভাগে। আবু দাউদ হাদিস নং 2807। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কোরবানি করতাম। অনুরূপভাবে একটি উটেও 7 জন শরিক হয়ে কোরবানি করেছি। জাবির ইবনে আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। তাহলে সাহাবায়ে কেরামের আমল পাইলাম, কথা ঠিক কিনা? এবার দেখেন, নবীজি বলেছেন করা যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2808। আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হতে এবং একটি উট 7 জনের পক্ষ হতে কোরবানি করা যাবে। এটা কে বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2808। এবার রসুল নিজেই করেছেন 7 ভাগে কোরবানি। এটাও আবু দাউদ হাদিস নং 2809। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি। আবার শুনুন, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কার সাথে? কার সাথে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি। এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হুদাইবিয়ার সেই যুদ্ধকালীন সময়, এই 7 জনে একটা উট 7 জনে একটি গরু কোরবানি করেছেন। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যে এটা শুধু হুদাইবিয়ার সময়ে প্রচলিত হলো আর হবে না। কথাটা বোঝেন নাই? ওই সময়ের আমল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। তার মানে কি, পরিস্থিতি বুঝে আমরা 7 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারবো। কারণ হুদাইবিয়ার সময় যদি করা যায়, সেটা মনে করি যদি অভাবের সময় ছিল। আমাদের সময় কি এখন অভাব নেই? কথা বলেন, আমাদের সময় কি অভাব নেই? অভাবী লোকেরাই, যাদের সামর্থ্য কম, তারাই তো 5 জন 7 জন মিলে কোরবানি দেয়। তারাই তো 5 জন 7 জন মিলে কোরবানি দেয়। কথা ঠিক না? তাহলে সাহাবাই কেরামের আমল পেলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, এই আমল পেলাম, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের সাথে করেছেন, এই আমলও পেলাম। তাহলে এটা করা যাবে।